ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী সংঘাত যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। হাজার মাইল দূরের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশকেও এর চরম মূল্য চোকাতে হতে পারে। কিন্তু কিভাবে, কতটা গভীর হবে এই ক্ষত? জ্বালানি ও মূল্যস্ফীতির ধাক্কা। প্রথম ধাক্কাটা আসবে জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যুদ্ধ বাঁধলে এই পথ অবরুদ্ধ হতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 বা $150 ছাড়িয়ে গেলে বাংলাদেশে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় আকাশ ছোঁয়া হবে। ফলাফল, দেশের ভেতরে ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন খরচের নাভিশ্বাস। রেমিটেন্স ও প্রবাসী শ্রমিক সংকট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হল রেমিটেন্স। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় অর্ধকোটি বাংলাদেশি কর্মরত। যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে এসব দেশে অর্থনৈতিক স্থবিরতা আসবে, মেগা প্রজেক্টগুলো বন্ধ হতে পারে, প্রবাসীদের চাকরি হারানো এবং দেশে ফিরে আসার সংখ্যা তৈরি হবে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি বড় আঘাত হানবে। পোশাক রপ্তানি। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ এবং আমেরিকা। এসব পণ্য মূলত লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে গন্তব্যে পৌঁছায়। যুদ্ধের কারণে এই নৌপথ অনিরাপদ হলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা ঘুরে যেতে হবে। এতে পরিবহন খরচ ও সময় দুটোই কয়েক গুণ বেড়ে যাবে। বিশ্ববাজারের প্রতিযোগিতায় মারাত্মকভাবে পিছিয়ে পড়তে পারে আমাদের গার্মেন্টস খাত। কূটনৈতিক ভারসাম্য। অর্থনৈতিক সংকটের পাশাপাশি রয়েছে চরম কূটনৈতিক পরীক্ষা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আমাদের তৈরি পোশাকের একক বৃহত্তম ক্রেতা এবং বড় বিনিয়োগকারী। অন্যদিকে ইরান এবং মুসলিম বিশ্ব। বাংলাদেশ বরাবরই সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, নীতি মেনে চলে। কিন্তু মেরুকরণের এই চরম বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষ অবস্থান ধরে রাখাটা হবে দড়ির উপর হাঁটার মতো কঠিন। মধ্যপ্রাচ্যের এই সম্ভাব্য যুদ্ধ বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ খবর নয়। জ্বালানি সংকট, রেমিটেন্স পতন এবং রপ্তানি বাণিজ্যে স্থবিরতা, এই ত্রিমুখী আঘাত মোকাবিলার জন্য এখন থেকেই বিকল্প বাজার অনুসন্ধান এবং শক্তিশালী অর্থনৈতিক কৌশল নির্ধারণ করা জরুরি। কারণ বিশ্বায়নের এই যুগে কোনো দেশই এখন আর বিচ্ছিন্ন দ্বীপ নয়।